আমাদের নর্থ বেঙ্গল এক্সপেডিশনাল 4th অ্যান্ড লাস্ট ডেতে আমাদের রংপুরে যে ডেস্টিনেশনটা আমরা কভার করতে চাইছিলাম সেটাতে আমরা চলে আসছি তাজহাট জমিদার বাড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে তাজহাট, যদিও ভিতরে ঢুকবো না, সামনে যাবো, ছবি তুলবো, ছবি তুলে চলে আসবো। ওই যে আমার পিছনে তাজহাট জমিদার বাড়ি। আমি তাজহাটে বেশ কয়েকবার এর আগে আসছি, অর্থাৎ রংপুরে আমার বেশ কয়েকবার আসা হয়েছে। সো তাজহাটে আজকে আর ভিতরে ঢোকার কোনো ইচ্ছা আমাদের নাই, জাস্ট একটা ছবি তুলে চলে যাবো আমরা, দেখাইতে আর কি যে অ্যাটলিস্ট রংপুরে কোনো না কোনো জায়গাতে আমরা কাজ করছি। তাজহাট জমিদার বাড়ির একটা স্পেশাল জায়গা আছে, যে জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের, আদার দেন তাজহাট জমিদার বাড়ি ইটসেলফ। আসলে জমিদার বাড়িটা আমার খুব যে বেশি ভালো লাগে এমন না, কারণ আর্কিটেকচারাল বিউটি নিয়ে আমার খুব আগ্রহ থাকলেও ভিতরে তো আসলে তেমন কিছু নাই। জাদুঘর আছে, আর সব জাদুঘরেরই আমাদের আসলে সেম জিনিসই পাওয়া যায়। সো অন্যান্য জাদুঘরগুলো ঘুরে দেখলেও ভিতরে আসলে দেখার তেমন কিছু নাই। বাইরে আর্কিটেকচারাল বিউটিটা ডেফিনেটলি খুব সুন্দর, বাট যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে এসে সেটা হলো এই যে এইটা। এখানে প্রচুর পরিমাণ গাছ আছে, একটা মানে বন টাইপের এই জায়গাটাতে আছে। এটা হচ্ছে একটা কমপ্লিটলি প্ল্যান্ড ভেজিটেশন, অ্যান্ড এই প্ল্যান্ড ভেজিটেশনটা আমার এত ভালো লাগছে এই জায়গাটাতে। প্রত্যেকটা গাছের হাইট অলমোস্ট সেম। গাছগুলোর নাম আমি যদি বলি, বেশিরভাগই হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ এবং কাঁঠাল বন, আশপাশে আম গাছও আছে, হালকা পাতলা বট গাছও আছে। অ্যান্ড ওভারঅল এই জায়গাটা এত কাম, এত শুনশান, এবং এটা যে মাটি, অর্থাৎ রাস্তাটাও পুরোপুরি হচ্ছে শ্যাওলায় ভরা, পিছলা। আর সামনে একটা পুকুর আছে, এই পুকুরটাতে যদি এখন পানি খুব কম, সম্ভবত শাপলা বা পদ্ম ফুটে আছে, ফুল টুল আমি অত ভালো চিনি না। এটা হচ্ছে সেই পুকুর ঘাট, অ্যান্ড পুকুর ঘাটে শাপলা, সম্ভবত শাপলাই ফুটে আছে। অসাধারণ দেখতে, অসাধারণ। এই জায়গাটার কামনেস, ট্রাঙ্কুইলিটি, বিউটি সব কিছু আমার মনকে একবারে পুরা শিহরিত করে। মনে হয় এখানে যদি সারাদিন বসে থাকা যেত, একটা বিকাল কাটানো যেত, এখানে যদি রেস্ট করা যেত, তাহলে খুব ভালোই হতো। এখানে বৃষ্টি হচ্ছে, অ্যান্ড রাস্তা অসাধারণ, খুব পিছলা, বাট অসাধারণ লাগতেছে। মৃদু মন্দ একটা বাতাস আছে, বিশাল বড় বড় লম্বা গাছ। ওই যে দূরে তাজহাট জমিদার বাড়ি। মর্নিং shows the day, and morning has shown the day to be quite confusing, বিকজ এক পাশে হচ্ছে বৃষ্টি, খুব প্যারা হচ্ছে রাইড করতে, আবার এরকম সুন্দর ওয়েদার, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, বিরক্ত লাগতেছে, মজাও লাগতেছে, আনন্দও লাগতেছে, কষ্টও লাগতেছে। জানি না আজকে সারাদিন কী হবে। আজকে আমাদের নর্থ বেঙ্গল এক্সপেডিশনের লাস্ট ডে, অ্যান্ড সো ফার সো গুড। আমাদের ট্রিপটা খুব ভালো গেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য নেক্সট। আমাদের সব মিলায় পার্কিং ফি সহ লাগছে, টিকিট সহ 106 টাকা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা জাস্ট একটা ছবি তোলার জন্য ভিতরে আসতেছি, আর এই একটা ছবি তোলার জন্য আমাদের গুনতে হইতেছে 106 টাকা। তার মানে একটা ছবির দাম 106 টাকা, তাহলে একটা ভিডিওর দাম কত হইতে পারে? ঠাই কারোর